জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রায় ৭০,০০০ কোটি টাকার এই বিশাল বৈজ্ঞানিক যন্ত্রটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের ধারণাকে বদলে দিয়েছে। মাত্র কয়েক বছর আগেই যখন এটি প্রথম ছবি তুলেছিল, তখন থেকে আজ পর্যন্ত আমরা আমাদের এই ইউনিভার্সের এমন সব জিনিসকে দেখতে শুরু করেছি যা আগে কখনো দেখা যায়নি। সবথেকে প্রাচীন গ্যালাক্সি, বিশাল ব্ল্যাক হোল, নতুন তারার জন্ম, সুপারনোভার বিস্ফোরণ এবং আরও অনেক অদ্ভুত মহাজাগতিক ঘটনা। এই টেলিস্কোপটি আগের সব স্পেস টেলিস্কোপের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী। এটি পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই বিশাল দূরত্বে থাকা সত্ত্বেও জেমস ওয়েব এমন সব গ্যালাক্সি দেখতে পায় যেগুলো আজ পর্যন্ত কোনো মানুষ কখনো দেখেনি। ওয়েব টেলিস্কোপের তোলা ছবিগুলো এতটাই অদ্ভুত আর রহস্যময় যে অনেক সময় নাসার বিজ্ঞানীরাও অবাক হয়ে যান। কিছুদিন আগেই জেমস ওয়েব এমন কিছু ছবি তুলেছে যা দেখলে আপনিও নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। একটি ছবিতে দেখা যায় দুটি গ্যালাক্সি একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, কিন্তু তাদের আকৃতি দেখলে মনে হবে পেঙ্গুইন এবং একটি ডিম। আরেকটি ছবিতে দেখা যায় একটি কোয়াসার্স যা দেখতে একদম হীরের আংটির মতো। আকর্ষণীয় লেন্সিংয়ের কারণে সেটি এমনভাবে বাঁকিয়ে গেছে যে পুরো জিনিসটি একটি রিং বা আংটির আকৃতি ধারণ করেছে। কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ এখানেই থেমে থাকেনি। কিছু মাস আগেই এটি এমন একটি গ্রহকে পর্যবেক্ষণ করেছে যার পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে সেটি নরকের মতো মনে হয়। প্রশ্ন হচ্ছে, এইসব রহস্যময় জিনিসগুলো আসলে কি? এইসব জানার জন্য প্রস্তুত হয়ে যান মহাবিশ্বের এক অসাধারণ যাত্রায়। এখন যদি আমি আপনাকে বলি, মহাবিশ্বে কি আপনি কখনো একটি ডিম আর একটি পেঙ্গুইন দেখেছেন? আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আসলে মহাবিশ্বে আমরা যা দেখি, আমাদের মস্তিষ্ক সেটিকে কোনো না কোনো পরিচিত জিনিসের সাথে তুলনা করে। কোনো নেবুলা বা গ্যালাক্সি আমাদের যেমন আকৃতিতে দেখায়, আমরা ঠিক সেই অনুযায়ী তার নাম দেই। যেমন একটি চাকার মতো দেখতে গ্যালাক্সি, এটিকে আমরা কার্ট হুইল গ্যালাক্সি বলে নাম দিয়েছি। এদিকে আংটির মতো দেখতে নেবুলাকে রিং নেবুলা, অপরদিকে ঘোড়ার মতো দেখতে এই নেবুলাকে আমরা হর্সহেড নেবুলা নাম দিয়েছি। ঠিক একইভাবে জেমস ওয়েব এখানে দুটি গ্যালাক্সিকে দেখেছে। একটি বড় গ্যালাক্সি দেখতে ঠিক পেঙ্গুইনের মতো, আর অন্যটি ডিমের মতো উপবৃত্তকার আকৃতির। খুব মন দিয়ে দেখলে মনে হবে একটি পেঙ্গুইন তার ডিমকে পাহারা দিচ্ছে। যদিও আমরা এইভাবে তার আকৃতি কল্পনা করিনি, কিন্তু বিজ্ঞানীরা বিষয়টি সম্পূর্ণ ভিন্নভাবে ব্যাখ্যা করেন। পৃথিবী থেকে প্রায় ৩২৬ মিলিয়ন আলোকবর্ষ দূরে হাইড্রা নক্ষত্রমণ্ডলে এই দুটি গ্যালাক্সি অবস্থিত। তারা একে অপরের থেকে প্রায় ১ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে এবং ধীরে ধীরে একত্রিত হয়ে যাচ্ছে। মানুষের দৃষ্টিকোণ থেকে ১ লক্ষ আলোকবর্ষের যে দূরত্ব, সেটাকে কল্পনা করাও কঠিন, কারণ আলোকেও এই দূরত্ব অতিক্রম করতে ১ লক্ষ বছরের সময় লাগবে। কিন্তু মহাজাগতিক স্কেলে এই দূরত্ব খুবই ছোট। উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের মিল্কি গ্যালাক্সি এবং অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি একে অপর থেকে প্রায় ২৫ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে। এই বিশাল দূরত্বের কারণে এই দুটি গ্যালাক্সি সম্পূর্ণভাবে একত্রিত হতে প্রায় ৪ বিলিয়ন বছর সময় লাগবে। কিন্তু যে দুটি গ্যালাক্সি এখানে পেঙ্গুইন ও ডিমের মতো দেখা যাচ্ছে, তারা মাত্র ১ লক্ষ আলোকবর্ষ দূরে রয়েছে। তাই কয়েক লক্ষ বছরের মধ্যেই তার সম্পূর্ণভাবে একত্রিত হয়ে যাবে। আজ যেখানে আমরা দুটি গ্যালাক্সি দেখছি, ভবিষ্যতে একসময় সেখানে একটি মাত্র বিশাল গ্যালাক্সি দেখা যাবে। এই গ্যালাক্সিগুলোর নাম বিজ্ঞানীরা আকৃতির ভিত্তিতে দেন না, তারা একটি বিশাল তালিকা বা ক্যাটালগ ব্যবহার করেন, যাকে বলা হয় নিউ জেনারেল ক্যাটালগ বা NGC। এই ক্যাটালগে গ্যালাক্সি, নেবুলা এবং তারার ক্লাস্টার সবকিছুকেই ধারাবাহিক নম্বর দিয়ে তালিকাভুক্ত করা হয়। এই অনুযায়ী পেঙ্গুইনের মতো দেখতে গ্যালাক্সিটির নাম NGC 2936, আর ডিমের মতো দেখতে গ্যালাক্সিটির নাম হচ্ছে NGC 2937। এছাড়া ছবির ওপরের ডান দিকে আপনি আরেকটি নীল রঙের গ্যালাক্সিকে দেখতে পাবেন। এই গ্যালাক্সিটি এই দুই গ্যালাক্সির অংশ নয়, এটি পৃথিবীর তুলনায় তাদের চেয়ে প্রায় ১০ কোটি আলোকবর্ষ কাছাকাছি, অর্থাৎ পৃথিবী থেকে প্রায় ৩০ কোটি আলোকবর্ষ দূরে। এই গ্যালাক্সিটির নাম PGC 1217172। এটি আরেকটি তালিকা।
প্রিন্সিপাল গ্যালাকটিক ক্যাটালগ বা পিজিসি এর অন্তর্ভুক্ত। এই ক্যাটালগে বর্তমানে ৭,০০০-এরও বেশি গ্যালাক্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। অ্যাস্ট্রোনমারদের ভাষায় এই ধরনের বেশিরভাগ গ্যালাক্সি মার্জার বা গ্যালাক্সির ঘর্ষণকে সাধারণত এইভাবে চিহ্নিত করা হয়, যেমন ARP-273 বা ARP-299। হাবেল টেলিস্কোপের তোলা ছবিতেও আমরা এই গ্যালাক্সিগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া দেখতে পাই। ঠিক এইভাবেই ARP-142 এর এই ছবিতে প্রথমে হাবেল টেলিস্কোপ দৃশ্যমান আলোকে তুলেছিল, আর এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এটির নিয়ার ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যকে ধারণ করেছে। যদি এই দুটি ছবিকে তুলনা করা হয় তাহলে দেখা যাবে জেমস ওয়েব ধুলোর মেঘ ভেদ করে এই দুই গ্যালাক্সির তারাগুলোকে অনেক বেশি স্পষ্ট ছবি তুলতে পেরেছে। এছাড়াও এমন অনেক গ্যালাক্সির আবিষ্কার করেছে যেগুলো আগে কখনো দেখা যায়নি। নিয়ার ইনফ্রারেড ছবিতে আপনি যে পেঙ্গুইন আকৃতির গ্যালাক্সি দেখছেন তার আসল কেন্দ্রটি আসলে পেঙ্গুইনের ঠোঁটের জায়গায় রয়েছে, যেখানে আমি চিহ্ন দিয়েছি। দেখতে মনে হবে যেন সেটি পেঙ্গুইনের চোখ, তবে এই গ্যালাক্সিটি এখন অনেকটাই বিকৃত হয়ে গেছে। একসময় এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতোই একটি স্পাইরাল গ্যালাক্সি ছিল, কিন্তু প্রায় ৩ কোটি থেকে ৭ কোটি বছর আগে যখন এটি ডিমের মতো দেখতে NGC 2937 গ্যালাক্সির সঙ্গে প্রথম সংঘর্ষে জড়ায়, তখন এর পুরো গঠন ভেঙে যায় এবং এটি বিকৃত হয়ে পেঙ্গুইনের মতো আকার ধারণ করে। এই সংঘর্ষের ফলে প্রচুর গ্যাস ও ধুলোর মেঘ এই গ্যালাক্সির মধ্যে প্রবেশ করে এবং এখন সেখানে প্রচুর নতুন তারার জন্ম হচ্ছে। নাসার তথ্য অনুযায়ী NGC 2937-এ প্রতি বছর প্রায় ১০০ থেকে ২০০টি নতুন তারা তৈরি হয়, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তুলনাতে প্রায় ৩০ গুণ বেশি। অর্থাৎ এই সংঘর্ষের পর এইখানে প্রচুর পরিমাণে পদার্থ জমা হয়েছে, যা নতুন তারার তৈরিতে সাহায্য করছে। অন্যদিকে NGC 2937 নামের ইলিপ্টিক্যাল গ্যালাক্সিতে এই সংঘর্ষের তেমন কোনো বড় প্রভাব পড়েনি। এই গ্যালাক্সিটি অনেক পুরনো এবং এখানে ধুলোর মেঘ খুবই কম, তাই নতুন তারার জন্মও খুব কম হয়। নিয়ার ইনফ্রারেড ছবির পর আপনি জেমস ওয়েবে তোলা মিড ইনফ্রারেড মানে MIRI ছবিও দেখতে পাবেন। এই ছবিতে NGC 2937 গ্যালাক্সিটি অনেক ছোট দেখায়, যা হাবেলের দৃশ্যমান আলো এবং ওয়েবের নিয়ার ইনফ্রারেড ছবির থেকে অনেক আলাদা। অন্যদিকে NGC 2937 অর্থাৎ পেঙ্গুইন গ্যালাক্সিটি প্রায় আগের মতোই দেখা যায়। এর কারণ হলো মিড ইনফ্রারেড আলোতে মূলত পুরনো তারাগুলো বেশি দেখা যায়, আর এই ইলিপ্টিক্যাল গ্যালাক্সিতে পুরনো তারাগুলো অনেকটাই শেষ হয়ে গেছে এবং গ্যাস ও ধুলোর মজুতও খুব কম, তাই এটি ছোট দেখায়। পেঙ্গুইন গ্যালাক্সিটিকে আপনি যদি ভালো করে দেখেন তাহলে গোলাপি ও বেগুনি রঙের অঞ্চলগুলো দেখতে পাবেন। এই অঞ্চলগুলোতেই বর্তমানে নতুন তারার জন্ম হচ্ছে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই দুটি গ্যালাক্সির ভর। দেখতে পেঙ্গুইন গ্যালাক্সিটি ডিম আকৃতির গ্যালাক্সির তুলনাতে ৪ গুণ বড় মনে হলেও আসলে দুটিরই ভর প্রায় সমান। এই কারণেই তাদের একত্রিত হওয়ার প্রক্রিয়া সেটা খুব দ্রুত হচ্ছে না। যদি এদের মধ্যে কোনো একটি গ্যালাক্সির ভর কম হতো তাহলে হয়তো আজ আমরা দুটি নয় বরং একটি গ্যালাক্সিকেই দেখতে পেতাম। এখন এই গ্যালাক্সির সংঘর্ষ থেকে একটু দূরে সরে এসে আমরা চলে যাই পৃথিবীর থেকে ৬০০ কোটি আলোকবর্ষ দূরের একটি কোয়াজার্সের কাছে। জেমস ওয়েবের ছবিতে এটি দেখতে হীরের আংটির মতো লাগছে, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো যখনই আপনি এই কোয়াজার্সকে একটি টেলিস্কোপ দিয়ে দেখবেন তখন এটি নিজের একাধিক কপি তৈরি করছে বলে আপনার মনে হবে। অর্থাৎ একটি কোয়াজার্সের পরিবর্তে ৩ থেকে ৪টি কোয়াজার্স আপনি দেখতে পারবেন। এর কারণ হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং। যখন কোনো দূরবর্তী বস্তুর সামনে একটি গ্যালাক্সি থাকে তখন সেই গ্যালাক্সির মহাকর্ষ দূরের বস্তুর আলোকে বাঁকিয়ে দেয়। এর ফলে সেই আলো আমাদের টেলিস্কোপে এসে পৌঁছায় এবং আমরা ওই লুকিয়ে থাকা বস্তুটিকে দেখতে পাই। আলোর অতিরিক্ত বাঁকানোর কারণে সেটি অনেক সময় রিং বা আংটির মতো দেখায়। জেমস ওয়েব যে কোয়াজার্সের ছবি তুলেছে তার নাম RxJ11311231। মিড ইনফ্রারেড আলো ব্যবহার করে আমরা ধুলোর মেঘ ভেদ করেও এই ধরনের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পারি। এই ছবিতে আপনি কোয়াজার্সের 3টি উজ্জ্বল কপি দেখতে পাবেন, আর রিংয়ের মাঝখানে যে ছোট নীল বিন্দু দেখা যায় সেটি আসলে একটি গ্যালাক্সি। এই গ্যালাক্সির পেছনে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল বা কোয়াজার্স লুকিয়ে আছে, যা আলোর প্রায়
অর্ধেক গতিতে ঘুরছে। এই কোইজার্সের আলোয় গ্যালাক্সির মহাকর্ষের কারণে বাঁকিয়ে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এবার আমরা আবার পৃথিবীর কাছাকাছি চলে আসি। পৃথিবী থেকে প্রায় 41 আলোকবর্ষ দূরে এই তারাটির নাম হচ্ছে 55 ক্যাঙ্ক্রি। এটি একটি কে টাইপ স্টার। এই তারাকে ঘিরে এখনো পর্যন্ত 5টি গ্রহকে আবিষ্কার করা হয়েছে, যার মধ্যে 4টি গ্যাসীয় গ্রহ আর একটি পাথুরে গ্রহ। এই পাথুরে গ্রহটির নাম হচ্ছে 55 ক্যাঙ্ক্রি ই। এই গ্রহটি তার তারার এতটা কাছাকাছি যে দূরত্ব শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। এটি তার তারার মাত্র 22 লক্ষ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। তুলনা করলে দেখা যায় সূর্য ও বুধ গ্রহের দূরত্বের থেকেও প্রায় 25 গুণ কম। এই কারণে এই গ্রহটি মাত্র 18 ঘন্টায় তারাকে একবার প্রদক্ষিণ করে। আকারে এটি পৃথিবীর দ্বিগুণ আর ভরে প্রায় 5 গুণ বেশি। তবু এটি একটি পাথুরে গ্রহ, যা খুবই অদ্ভুত লাগে। 2024 সালে জেমস ওয়েব যখন এই গ্রহটিকে পর্যবেক্ষণ করে, তখন দেখা যায় এত কাছাকাছি থাকার পরেও এর একটি নিজস্ব বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুমণ্ডল মূলত কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনো অক্সাইড দিয়ে তৈরি। গ্রহটি তারার এত কাছাকাছি যে এর পাথরগুলো গলিত লাভায় পরিণত হয়েছে। বিজ্ঞানীদের মতে এই গলিত পাথর থেকেই গ্যাস বের হয়ে বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এই গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা 1800 ডিগ্রি সেলসিয়াস। এক কথায় এটি একেবারে জীবন্ত নরক। এখানে লাভা ও ম্যাগমার নদী প্রবাহিত হয়। জেমস ওয়েব টেলিস্কোপের এইসব আবিষ্কার ভবিষ্যতে মানবজাতির ভাগ্যকে বদলে দিতে পারে। কারণ ভবিষ্যতে হয়তো আমরা এমন কোনো গ্রহকে আবিষ্কার করব যেখানে জীবনের সমস্ত প্রমাণ পাওয়া যাবে এবং মানুষ সেখানে বসবাসও করতে পারবে। জেমস ওয়েবের মিশন এখনো প্রায় 8 বছর বাকি রয়েছে। এই সময়ের মধ্যে আমরা আমাদের এই মহাবিশ্বের সম্পর্কে আরও অনেক অবাক করা তথ্য জানতে পারবো। আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা ইনফরমেটিভ লেগেছে আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।